রিয়ারের ফিচারগুলো সামনে চলে আসছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় উনি হচ্ছে আপনি কোনদিন দেখছেন যে এরকম জুম হয় সামনের ক্যামেরা? এত বড় কমপ্লেন যে আমি ফোনটা কেনার পরে 3 মাসের মধ্যে আমার ফোনের পিছনের ব্যাক ক্যামেরা চলে গেছে। আমরা আরেক বান্দাকে ধরে ফেলছি। ভাই অত দূর যাবে না রে ভাই, এইটুকু আসবে। ওকে, আপনার জন্য একটা টিডব্লিউএস থাকলো। এটাতে একটা টিডব্লিউএস আছে, আপনি খুলে দেখতে পারেন আছে কিনা। এটার গেমিং নিয়ে আমি এতটা সন্তুষ্ট না, কারণ এটাতে ফ্রি ফায়ার পাবজি কোনোটাই ভালো মতো খেলা যায় না। হ্যালো এভরিওয়ান, স্যামজনের ব্র্যান্ড নিউ সেগমেন্টে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা বলছিলাম আমরা স্পেশাল কিছু নিয়ে আসছি। হ্যাঁ, এটা স্যামজনের নিজস্ব স্পেশাল একটা সেগমেন্ট। এখন থেকে আপনারা প্রতি সপ্তাহে আশা করছি পাবেন। এবং আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আসলে স্টুডিওতে থাকবো না, এখান থেকে বেরিয়ে যাবো এবং যা হবে সরাসরি আপনাদেরকে নিয়েই হবে। চলুন সরাসরি ফিল্ডে যাওয়া যাক এবং সেখান থেকে জানা যাবে আসলে কি হচ্ছে। অলরাইট, তো আমরা আসলে চলে আসছি আউটডোর এবং এটা হচ্ছে গিয়ে মিরপুর শপিং সেন্টারে 5 তলাতে আমরা রয়েছি। তো আমাদের এই যে এপিসোডটা বা নতুন যে সেগমেন্টটা, এটা বেসিক্যালি হলো এরকম, আমরা সরাসরি আমাদের যারা ভিডিও দেখে বা যারা আমাদের অডিয়েন্স রয়েছে তাদের সাথে ইন্টারাকশন তৈরি করা, তাদেরকে নিয়ে কিছু গেম হতে পারে, তাদের জন্য কিছু কুইজ হতে পারে। বাট আজকে একটু ডিফারেন্ট কিছু করছি। তার আগে আমরা ভাইয়ের সাথে একটু পরিচয় হই। আমার নাম সুপ্ত। সুপ্ত ভাই রয়েছেন আমাদের সাথে। আপনি কোন ফোন ইউজ করেন? আমি আইফোন ইউজ করি। আইফোন কোনটা? 12 Pro। আইফোন 12 প্রো। সো উনি যেহেতু আইফোন 12 প্রো ইউজার, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো এমনটা যে আসলে আমরা তো আমাদের স্টাইলে রিভিউ করি, টেকনোলজিক্যাল কথাবার্তা বলে অনেক কিছু আমাদের মানে যেগুলো আর কি টেকনিক্যাল ভাষা। বাট একজন ইউজার সে সরাসরি যদি রিভিউ করে তাহলে উনি ওনার মুখ থেকে কিভাবে রিভিউ করবে? আমি জাস্ট আপনাকে অত প্যারা দিব না, শুধুমাত্র আপনি বলবেন আপনার ফোনের ডিসপ্লেটা নিয়ে, ডিসপ্লে পার্টটা নিয়ে বললেই হবে। ডিসপ্লে পার্টটাকে নিয়ে যদি আপনি রিভিউ করতে চান আপনার স্টাইলে, সেটা কেমন হবে? চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে গেল। অবশ্যই, কোনো ব্যাপার না, বাট আপনি আপনার স্টাইলেই করবেন। এটা আইফোন 12 Pro। এটা হচ্ছে আপনার OLED ডিসপ্লে এবং 60 হার্জের 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস আছে এটার মধ্যে এবং HDR10+ সাপোর্টেড। হ্যাঁ, এটা আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই, এবং এটা খুব ভালো এবং ডাইরেক্ট সানলাইটে আমি যখন ইউজ করি এটা আমাকে মানে ভালো ভিউ দেয়। এরকম মানে প্যারা খাইনি কখনো। প্যারা খাননি। আচ্ছা, প্যারা অন্যান্য অ্যান্ড্রয়েড চালাইছি এর আগেও, মানে ভালো লাগে না। এটাতে মোটামুটি ইউজ টু হয়ে গেছে এখন। অলরাইট, তো আসলে আমরা যেভাবে বলি না যে এই ডিসপ্লেটাতে আমরা দেখছি যে আসলে সাইড থেকে নেগেটিভিটি নেই বা ডিরেক্ট সানলাইটে এটা কিন্তু একদমই ভিজিবল, হয়তো আমাদের যে ভাষাগুলো যেমনটা হয়ে থাকে। বাট যখন কিনা একজন ইউজার সে কিন্তু এই বিষয়গুলো আসলে ওভাবে চিন্তাও করে না বা বলেও না। তো ভাইয়া থ্যাংক ইউ, উনি ট্রাই করছে, এই জন্য থ্যাঙ্কস। তো ওনার জন্য ছোট্ট একটা গিফট থাকবে আমাদের তরফ থেকে। ওকে, আপনার জন্য একটা টিডব্লিউএস থাকলো। এটাতে একটা টিডব্লিউএস আছে, আপনি খুলে দেখতে পারেন আছে কিনা। না, ওই দর্শক ভাবতে পারে কিন্তু যে আমরা একটা খালি বক্স ধরাই দিছি, আসলে একটা টিডব্লিউএস আছে। আপনার জন্য একটা টিডব্লিউএস থাকলো। খুশি আপনি? ওকে, থ্যাংকস। আচ্ছা, আমাদের আজকের এই এপিসোডে আমাদের যে গিফট পার্টনার ছিল এটা হলো রেইনবো গ্যাজেটস, যারা আপনাদের জন্য এই 5টি গিফট দিয়েছে। তো নেক্সট টাইম আশা করছি তারা এরকম আরো দারুণ গিফট দেবে নতুন এপিসোডগুলোতে, এবং তখন নিশ্চয়ই হয়তো আপনিও পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। তো আমাদের সাথে পরবর্তীতে আরেকটা ভাইয়া ছিল, সে হচ্ছে, ভাইয়া নাম কি? আমার আজিম ভাই, কোন ফোন ব্যবহার করেন? ইনফিনিক্স নোট। আচ্ছা, কোন পার্ট নিয়ে রিভিউ করবেন বলেন? ডিসপ্লে একজন বলে ফেলছে, এবার আপনি আপনার ফোনের কোন পার্ট নিয়ে রিভিউ করতে চান? এটার ব্যাটারি নিয়ে ভাইয়া বলবে। এটার ব্যাটারি আছে কত? 5000 mAh। ওকে, সো 5000 mAh এর ব্যাটারি, এবং কতদিন আপনি ব্যবহার করতেছেন? যে আমি 1 বছরের মতো 1 বছর। তো কি কন্ডিশন ছিল, এবং আপনি এর আগে নিশ্চয়ই অন্য কোনো ফোন ব্যবহার করছেন, তো সেই জায়গা থেকে এখন এটার অবস্থা কি বলেন? 2000 years later. সেই জায়গা থেকে এটার অবস্থা একটু চার্জ বেশি বার্ন করেন, কারণ ডিসপ্লেটা একটু বড়। তারপরে ডিসপ্লেটা বড়, এর কারণে চার্জ একটু বেশি হয় নাই, কোনো রিভিউ হয় নাই। অলরাইট, আমাদের সাথে আরো একটা ভাইয়া রয়েছে এবং ভাইয়াকেও আমরা এবারে ধরবো। সো ভাইয়ের নাম জানো কি? সামির হক। তো সামির হক ভাই, কোন ফোন ব্যবহার করছেন? Redmi Note 10s। সো এইটার আমরা আসলে সবার কাছ থেকে যেটা করছি যে উনি যে ফোনটা ব্যবহার করছে ওইটার যে কোনো একটা পার্ট নিয়ে সে রিভিউ করবে, এবং রিভিউ যদি ভালো হয়, প্রেজেন্টেশন ভালো হয়, তাহলে আপনি একটা গিফট পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। সো আপনি আপনার এই ফোনটার কোন পার্ট নিয়ে রিভিউ করতে চান? ডিসপ্লেটা শেষ অলরেডি, ডিসপ্লে নিয়ে আমরা অলরেডি রিভিউ নিয়ে নিছি, এবার আপনি আপনার পার্টটা বলেন। ব্যাটারি নিয়ে বলবে। অলরাইট, উনি ব্যাটারি নিয়ে বলবে। সো আপনার এই ফোনটার ব্যাটারি একদম শুরু থেকে জার্নি এখন পর্যন্ত যদি আপনি এটার একটা রিভিউ দেন, সেই সাথে ইউজার এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করেন। বলেন। এটা আসলে 5000 mAh এর ব্যাটারি, এটা কেনার পরে আমি পরে না, এটা দিয়েই আসছে এই মডেল। হ্যাঁ, এটা দিয়ে আসছে। এটা দিয়ে আসার পরে যখন চালাতাম ভালোই চলতো। আপনার গেমিং আমি টানা 5 ঘন্টা করতে পেরেছি। আচ্ছা, গেমিং উনি টানা 5 ঘন্টা করতে পারছে। হ্যাঁ, রেডমি ফোনে মোটামুটি চার্জ থাকে, এটা আমরা জানি। তারপরে এখন হালকা একটু কমেছে। আমি এখন মনে করেন 2-2.5 ঘন্টা চালানোর পরেও দেখি 30-এর নিচে নেমে আসে। আচ্ছা, ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি কি বলবেন?
ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি এখন একটু সন্তুষ্ট কম আছি, কারণ এত তাড়াতাড়ি 6 মাস আপনি ভাবেন। আচ্ছা 6 মাস এই এত যে তাড়াতাড়ি 6 কমে মান্থ যায়। আসলে ব্যাটারি ব্যাকআপটা কমার কথা না, আমারও যা মনে এখন হয়। এটা কমে গেছে আর কি আমার ডিভাইসের সমস্যা নাকি আমারটাই এরকম সমস্যা নিয়ে এসেছে তা আমি বলতে পারছি না। এই যে 5000 mAh এর ব্যাটারিটা আমরা স্ট্যান্ডার্ড বলি ঠিকই, আসলেও স্ট্যান্ডার্ড মনে হয়, বাট যেটা হয় দিন শেষে দেখা যায় 1 বছরের আগে অনেক ফোনের ব্যাটারি কিন্তু এরকমটা হয়ে যাচ্ছে। একটা সময় রেডমির ফোনে অনেক বেটার একটা সার্ভিস পাওয়া যেত ব্যাটারির ক্ষেত্রে, বাট এখন কিন্তু ওরকমটা নেই। ফোনটা আমি আনঅফিশিয়াল কিনেছি তাই আমি কোনো নিতে পারছি না। কোনো So অ্যাকশন এখন- নিতে পারছেন না। হ্যাঁ অলরাইট, এখন আপনি এটা কমপ্লেইন করতে চাইছিলেন। আমি কমপ্লেন করতে চাইছিলাম, এত বড় কমপ্লেন যে আমি ফোনটা কেনার পরে 3 মাসের মধ্যে MIUI 13 এর উপর আপডেট এসেছিল। ওটা দেওয়ার পরে আমার ফোনের পিছনে ব্যাক ক্যামেরা চলে গেছে। এখন আমি কি ভাই করবো এই বলেন? Xiaomi রে না মানে কি যে, এটা শুধু ওনার না, এরকম তো অনেকের আমরা শুনছি দেখছি যে আপডেট দিতে গিয়ে এইটা হয় ওইটা হয়। তো ওনার 64 এখন কি ব্যাক ক্যামেরা নাই? না চলে না, এখন লিটারালি ultra নেই। wide চলে, ultra wide তাহলে আপনি ক্যামেরা নিয়ে বললেন না কেন? আপনি ক্যামেরা নিয়েই বলতেন। ক্যামেরাম্যান কি বলবো, এখন আমি চলে না, এখন পিছনে সব ফিচার্স গুলো সামনের ক্যামেরায় চলে আসছে। এখন যদি নাইট মোড সামনের ক্যামেরা দিয়ে সামনের ক্যামেরায় চলে, পিছের ক্যামেরা ও চলে না। জোস, মানে রিয়ারের ফিচার গুলো সামনে চলে আসছে, মানে ফ্রন্ট ফেসিং আপনি- ক্যামেরায় উনি হচ্ছে গিয়ে এখন নিজে night দেখেন, mode। আপনি কোনদিন দেখছেন যে এরকম জুম হয় সামনের ক্যামেরা? সামনের ক্যামেরা জুম হইতেছে, সামনের ক্যামেরা নাইট মোড আছে, জোস এরকম জিনিস আমি দেখি নাই। থ্যাংক ইউ সো মাচ, আপনি ট্রাই করছেন, Welcome. ওয়েল ট্রাই। তো ওনার জন্য ছোট্ট একটা গিফট থাকবে, কই গিফটের ঝুলিটা নিয়ে আসো আমার কাছে। এটা খুব কম দামি একটা জিনিস, আপনার জন্য এটা থাকলো, এটা একটা TWS। থ্যাংক ইউ সো মাচ। এই আরেক বান্দারে ধরে ফেলছি আর কি আমরা, তো ওনার কাছ থেকে জানতে চাইবো মানে ওনার ইউজার এক্সপিরিয়েন্স। ভাই কোন ফোন ব্যবহার করেন? বেসিক্যালি আমি হচ্ছে রিয়েলমি 9i ইউজ করি। ওই যেটা আমরা নাই বলি, নাই সো ভাইয়ের নামই তো যে শুনি নাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ তানভীর আহমেদ। মোহাম্মদ তানভীর আহমেদ, রিয়েলমি 9i উনি ইউজার। তো ওনার কাছ থেকেও আমরা একটা রিভিউর পার্ট অবশ্যই শুনবো, যে উনি ওনার স্টাইলে যদি রিভিউ করে। তার আগে বলেন, আপনি আমার কোনোদিন রিভিউ দেখছেন? হ্যাঁ অবশ্যই, আপনার রিভিউ অনেক। আপনি আমার চিনেন? হ্যাঁ অবশ্যই। কি আমি? আপনি স্যাম ভাই। ও আচ্ছা আচ্ছা, স্যাম ভাই উনি দেখছে। লাস্ট কোন রিভিউ দেখছিলেন আমাদের বলেন? Xiaomi 13 Pro যে রিভিউ। 13 প্রো না, ওটা 13 লাইট ছিল, এই আচ্ছা, রিসেন্টলি Lite, যেটা। জি। তো আমরা তো আমাদের স্টাইলে রিভিউ করি অনেক সময়, তাই না? আর সেগুলো একটু টেকনিক্যাল কথাবার্তা থাকে, বাট একজন ইউজারকে জিজ্ঞেস করতে বললে না, সে কিন্তু ওইভাবে বলে না। আমি এখন পর্যন্ত যতটা শুনলাম। তো আপনার এই যে 9i, এটা কতদিন ইউজ করছেন? এটা আমি অলমোস্ট হচ্ছে 20 দিনের উপরে ব্যবহার করি। 20 দিন এটা খারাপ না, কারণ আমরাও যে রিভিউগুলো দেই সেগুলো 15 থেকে 20 দিনের মধ্যেই থাকে। সো একদম ঠিকঠাক আছে। এখন এইটা নিয়ে যদি রিভিউ করতে বলা হয় একটা পার্ট, জাস্ট একটা পার্ট, পারবেন আপনি? হ্যাঁ অবশ্যই পাবো। আচ্ছা, ওনার কাছ থেকে আমরা এই ফোনটার এসওসি সম্বন্ধে জানবো, পারফরমেন্স সেকশনটা, এবং সেই ক্ষেত্রে আপনি এটার যে ইউজার ইন্টারফেসটা রয়েছে অর্থাৎ ইউআই, সেটা নিয়েও একটু বলবেন। তো এটা হচ্ছে রিয়েলমি 9i। এটাতে হচ্ছে আপনার প্রসেসর হিসাবে আছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 6 ন্যানোমিটারের প্রসেসর। পাশাপাশি এটাতে হচ্ছে আপনার রিয়েলমির নিজস্ব ইন্টারফেস রিয়েলমি UI 2 দেয়া আছে। আর এটার হচ্ছে আপনার লং টাইম ইউজের ক্ষেত্রেও খুবই ভালো একটা ফোন, কারণ হচ্ছে পারফরমেন্স সেকশনটাও খুবই ভালো। আমি নিজে পার্সোনালভাবে ব্যবহার করে আমি খুবই ভালো ফিল লং করতেছি। টার্ম ইউজের কথা বললেন, আপনি ব্যবহার করছেন 20-22 দিন। 20-22 দিন ইউজ করলেও তারপরে আমার চার্জ ব্যাকআপটা খুবই ভালো যাচ্ছে, প্লাস হচ্ছে আচ্ছা, ইউজার ফ্রেন্ডলি একটা ফোন। ওকে তার মানে হচ্ছে যে এইটা চার্জ কম বার্ন করছে, সেই দিক থেকে আপনি সন্তুষ্ট আছেন। আচ্ছা, উনি মোটামুটি ভালোই ট্রাই করছে। একটা ব্যাপার বলে নাই, সেটা হলো এই প্রসেসর সেগমেন্টে এসে আমরা কিন্তু এরকম বলি যে মাল্টিটাস্কিং কেমন রেজাল্ট দিচ্ছে, তারপরে এটার গেমিং সেকশনটা কি, এই দুটো বেসিক্যালি হচ্ছে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আমি কোনো মানে হ্যাং বা ল্যাকের দেখা পাইনি এখন পর্যন্ত। পাশাপাশি হচ্ছে আমি মোটামুটি গেম খেললে আপনার দেখা যায় চার্জ ব্যাকআপ মোটামুটি আপনার মানে রানিং খেললে আপনার 7-8 ঘন্টা এরকম ব্যাকআপ। গেমিং এর পারফরম্যান্স কি ছিল? গেমিং পারফরমেন্স মানে Price to এই performance? প্রসেসর মানে Price to performance? হ্যাঁ প্রাইস টু পারফরমেন্স মানে বলেন। প্রসেসর মোটামুটি ভালো আর কি। আমি জানি এটার গেমিং পারফরম্যান্স খুব একটা ভালো না। না বেসিক্যালি আসলে আমরা মানে আমি যেরকম খেলি মাঝে মাঝে, তো মানে অত বেশি হাইলি খেলি না, তো আমার এরকম কোনো মানে সোজা কথা, এই ফোনটা গেমারদের জন্য না, আমি বলে দিই এটা গেমারদের জন্য না। মাঝে মধ্যে যদি ক্যাজুয়াল গেমিং করেন দেন ঠিক আছে। উনি মনে হয় রিয়েলমির পোশাক পরা, তো রিয়েলমি নিয়ে একটু বেশি বলতেছে, ওনার জন্য ছোট গিফট এই জন্য, ঠিক আছে? উনি রিয়েলমি নিয়ে একটু বেশি ভালো ট্রাই করতেছিল, ছোট গিফট থাকবে, একটা ছোট গিফট দাও। One eternity later. মোহাম্মদ আজিম ভাই আরেকবার ট্রাই করবে, তখন উনি ফেল মারছিল, উনি পারে নাই। তো এবারে অনেক উনি মানে এনার্জি নিচ্ছে ভিতরে যে হ্যাঁ আমি এবারে পারবেন এবারে। কোনটা নিয়ে কথা বলতে চান? ক্যামেরা নিয়ে। ওনার ফোনটা ছিল হচ্ছে গিয়ে এটা কি ইনফিনিক্স নোট 10 ব্যবহার করছে 1 বছর প্লাস, রাইট? সো এইটার ক্যামেরার উনি একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, ওনার মুখ থেকে আমরা শুনতে চাই। নেন এটা হাতে ধরেন, এবার আপনি বলতে থাকেন, আমি একটু শুনি। জি, এটার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে যে 16 মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা হচ্ছে যে 48 মেগাপিক্সেল। তো এটার মেন ক্যামেরা যথেষ্ট ভালো, তবে পোর্ট্রেট মোডটা একটু করে।
কি মানে করে? ফেস ব্লার করে লাই মাঝে মধ্যে। ইজ ডিটেকশন মানে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস যে করে তখন এই যে আশেপাশের যে কর্নার এরিয়াগুলো ওগুলো কি ঠিকঠাক থাকে? শরীর মাঝে মধ্যে ব্লার করে ফেলায়। ও মানে হয়েছে যেটা ওই যে রিয়ারের সাথে মিলাই ফেলায়। হ্যাঁ হ্যাঁ। তো এই পোর্ট্রেট মোডটা নিয়ে আমি সন্তুষ্ট না, নাইট মোডটা থেকে আমি আবার সন্তুষ্ট। নাইট মোডটা অনেক ভালো ছবি দেয়। এইটার দাম ছিল কত? দাম ছিল 16,000 16,000-এর ফোন হিসেবে আপনার মনে হয় যে এটা ক্যামেরা ঠিকঠাক আছে? এভারেজ। উনি অ্যাভারেজের কাতারে রাখবে, বাট উনি নিজে যেহেতু সন্তুষ্ট আমরা মেনে নিছি। উনি ওনার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলছেন, ঠিকঠাক আছে। ওকে, ওনার জন্য আমরা ছোট একটা গিফট দিই। একটা কি গিফট আছে দিয়ে দাও। ওনার জন্য বড় গিফট থাকবে একটা। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম না ওই যে কি যেন জিমিনিশিয়ামকে ব্লেন্ডার দেওয়া হয়েছে, এটা review দেখছি। তো এখন হচ্ছে আমরা মোবাইল ফোন রিভিউ করার ক্ষেত্রে এটা পাইলাম। আপনি এবার এটা ভাইরাল করেন। এই আরেক বান্দা উনি হচ্ছে গিয়ে মানে এতক্ষণ দেখতেছিল যে আমরা কি কি করতেছি, খুব লাফালাফি করছিল না মানে রিভিউ করার জন্য। কত রিভিউ করার শখ ভাই? আমার রিভিউ কোনোদিন দেখছেন আপনি? হ্যাঁ। কোনটা দেখছেন লাস্ট? লাস্টে যে ব্লেন্ডার ছিল, পরে কয়েকটা ও গ্যাজেটের রিভিউ দেয়, টপ 5 গ্যাজেটের রিভিউ দেখছি আর কি। তো আপনাকে যদি একটা মোবাইল ফোন রিভিউ করতে দেওয়া হয় আপনি পারবেন সেটা করতে? ট্রাই করব। আচ্ছা, আমি এমন কোনো মোবাইল ফোন নিয়ে আসি না যেটা আমি আসলে রিভিউ করতে দেবো। আপনি যেটা ব্যবহার করেন এটা কি ফোন? স্যামসাং। উনি স্যামসাংয়ের একটা ফোন ব্যবহার করছে, উনি এইটারই একটা পার্ট রিভিউ দেবে এতক্ষণ যা হচ্ছিল আর কি। কোন পার্ট নিয়ে কথা বলতে চান আমি বলি। অলরেডি ডিসপ্লে শেষ, মানে ডিসপ্লে পার্ট অলরেডি আমাদের রিভিউ করা শেষ। ব্যাটারি নিয়েও কথা বলা হয়ে গেছে, তারপর পারফরমেন্স নিয়ে অলরেডি একজনের কথা বলে ফেলছে। আর কি ছিল? ক্যামেরা না, সেটাও শেষ। আপনি তাহলে কোনটা নিয়ে কথা বলতেন? আরও অনেক কিছু আছে কিন্তু। আচ্ছা, উনি যেহেতু গেমিং নিয়ে বলতে চায়, এটা পারফরমেন্সের একটা পার্ট, তারপরে উনি সেটা নিয়ে বলতে পারে অবশ্যই। আর সেই সাথে আপনার জন্য আরও একটা জিনিস অ্যাড করে দিই, আপনি একটু ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে যদি বলতে চান সেটাও বলবেন। ঠিক আছে, এই দুইটা পার্ট। ওকে, ভাইয়ের নামটাই জানা হয়নি। রিফাত। রিফাত ভাই, শুরু করুন। এটা গেমিং নিয়ে আমি এতটা সন্তুষ্ট না, কারণ এটাতে ফ্রি ফায়ার পাবজি কোনোটাই ভালো মতো খেলা যায় না, প্রচুর ল্যাগ দেয়। আচ্ছা, মডেল কোনটা এটা? A21s। স্যামসাং A21s। উনি এটাতে গেমিং পারফরমেন্স ভালো পায়? জি, ভালো পাইনি, কিন্তু খেললে ব্যাটারিও ভালো দেয়, কিন্তু গেমিংয়ের জন্য ভালো না। মডেলটাও মোটামুটি দেখতে ভালো, ক্যামেরার কোয়ালিটিও ভালো, কিন্তু অতটাও মানে ইউজ করার জন্য মানে 19,000 টাকার ফোনের মধ্যে এটা এতটা ভালো না। তাহলে আপনি কিনছিলেন কেন? যেটা আমাকে একজন গিফট করছিল। ও আচ্ছা, এটা অনেকে গিফট করেছে, বাট আপনি 19,000 টাকা দিয়ে এটা কিনতেন না? জি না। এটা কারা তাহলে ইউজ করতে পারে? 19,000 টাকাই যদি একজনের বাজেট, সে তাহলে আসলে কেন কিনবে? এটা কারা কিনতে পারে? কোন ধরনের কিনতে পারে? ইউজার টু ইউজার তো ভ্যারি করে, হ্যাঁ, রাইট? কিনতে পারে যদি অ্যাভারেজ হিসেবে চালাতে পারে চায়। এটার কোনো রিভিউ আপনি দেখছেন? এটা না না, আমাকে একটা গিফট Gift করছে, করা তাই আছে। রিভিউ দেখা হয়নি তেমন একটা। সো ভাইয়া ছিল আমাদের আজকে লাস্ট পার্টিসিপেন্ট এবং ওনার জন্য একটা লাস্ট গিফট আছে। লাস্ট গিফটটা আমার নিজের খুব পছন্দের একটা গিফট। এটা হচ্ছে একটা সাব গেম বক্স মিনি আর কি। এই জিনিসটা আপনি কোনোদিন খেলছেন? ছোটবেলা মুস্তফা খেলছেন? মুস্তফা হ্যাঁ 1 টাকা 2 টাকা দিয়ে ওই যে খেলা যেত যে হ্যাঁ, কয়েন দিয়ে, খেলতাম। এটার ভিতরে ওই গেমগুলোই আছে। ঠিক আছে, সো আচ্ছা। আপনি একটা মানে একটা নস্টালজি একটা ফিল পাবেন। হ্যাঁ। আই হোপ মজা লাগবে। Yes. ভালো লাগছে? হ্যাঁ। সো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের এপিসোড এবং ফাইনালি আমরা আসলে সাকসেসফুলি ভাবে হয়তো শেষ করতে পারছি। আমি জানি এটা খুব একটা জোস ভাবে হয় নাই, বাট নেক্সট টাইম যেহেতু আমরা মাত্র শুরু করলাম, নেক্সট টাইম আরো স্পেশাল কিছু আমরা নিয়ে আসবো এবং তখন হয়তো নতুন একটা প্লেস আমরা যাবো এবং সেখানে গিয়ে যারা আমাদের সরাসরি অডিয়েন্স রয়েছে তাদেরকে নিয়ে এই ধরনের আরো দারুণ দারুণ ভিডিও করা যাবে এবং তাদের জন্য হয়তো কুইজ থাকবে, আরো ডিফারেন্ট কিছু থাকবে। শব্দ বলে দিলে হয়েই গেল, বাট প্রতি সপ্তাহে আশা করছি আপনারা এই ধরনের ভিডিও পাবেন যদি আমি সুস্থ থাকি আর কি। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম দেখা হচ্ছে, টাটা।